আমি সেই মেয়ে নই যে জন্মেছে এক খাঁচা থেকে আর এক খাঁচায় মুক্তি খোঁজার জন্য, যে প্রতিদিন মরতে মরতে বাঁচে আর বাঁচতে বাঁচতে মরে, যাকে ছলনা দিয়ে ভণ্ডামি দিয়ে শাসন আর শোষণ দিয়ে ভুলিয়ে রাখে সংসার নামের ভুল ভুলাইয়া। আমি সেই মেয়ে নই, আমি সেই মেয়ে নই যা শুভদৃষ্টি একটি লোভী লুব্ধতার কাছে লাঞ্ছিত হয়, যার মন বাঁধা পড়তে বাধ্য হয় এক অপমানের বন্ধনে, যার শরীর তার ইচ্ছের বিরুদ্ধে এক পুরুষতান্ত্রিক নিয়মের হাতে নিষ্পেষিত হয় প্রত্যহ। আবার আমি সেই মেয়ে নই যার রং করা ঠোঁটে লেগে থাকে প্রজাপতি ধরার ফাঁদ, যার দুটো চোখ অস্থির কামনায় ব্যাকুল, যার অর্ধ নগ্ন শরীরে লেপ্টে থাকে নষ্ট শরীর সর্বস্বতা, যার পথদ্রষ্টু স্বাধীনতার নারী মুক্তির স্লোগান তুলে স্বেচ্ছাচারিতার বেপরোয়া হয়। ওই যে মেয়েটি আধো অন্ধকারে হয়ে উঠেছে অশ্লীল ক্লাস, ওই যে মেয়েটি নাচতে চলেছে নাইট ক্লাবে বেসরম কুৎসিত বাসনায়, ওই যে মেয়েটি টিভির পর্দায় উপস্থিত হতে পারিবারিক বিনোদন সকালে একটা চড় খায়। আমি তেমন মেয়ে নই, আমি হলাম সেই মেয়ে যে নীল তারার মতো জ্বলতে জ্বলতে গ্রহণ লাগা চোখে জেলে দেয় আলো, যে সাজায় এমন এক আশ্রয় যেখানে ফেরার জন্য সময় করে সারাদিনের পরিশ্রম, আর যেখানে প্রতীক্ষারা দাঁড়িয়ে থাকে রোজ কাছে ঘরের মানুষেরা ঘরে ফিরবে বলে। আমি হলাম সেই মেয়ে যে তার মানবের জন্মের জন্য মাতৃত্বের জন্য গর্বিত, যে তার নারী সুর কোমলতার জন্য অশ্রুর জন্য লজ্জিত নয়, যার সভ্যতা জানে শালীনতার সীমা, যার শিক্ষা ছুঁয়ে থাকে বুকের দিগন্ত, যার ঐতিহ্যগামিতা সমন্বিত হতে জানে আধুনিকতার সঙ্গে। আমি হলাম সেই মেয়ে যার প্রতিশোধের আগুনে শিখণ্ডের জন্ম আর ভীষ্মের পরাজয়, যার রক্ত করবের মাতনে অন্ধকারের পতন শেষে রাজার বক্ষে ফাগুন, যার প্রতিবাদী পাতাল প্রবেশ মহাকাব্যে লিখে রাখেন রামায়ণের কবি।